guys, good morning and welcome back to the new vlog. তো ওয়েদার, এই যে ওয়েদার কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার। তার মধ্যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আশা করি ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝে গেছে কোথায় যাচ্ছি আমরা। তো আর কে কে যাচ্ছি, কি ব্যাপার সব তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে সাথে নিয়ে যাবো, তোমরা আমাদের সাথে থাকবে। একটা দারুণ জায়গা, তাই না? তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 9:30। প্রচণ্ড ফগ, এই জন্য আমরা ওয়েট করছি, এখনও বেরোতে পারছি না, কারণ এতটাই ফগি ওয়েদার হয়ে আছে। মানে টাউনের মধ্যেই এতটা ফগ, তাহলে যখন আমরা হাই রোড দিয়ে যাবো, এনএইচ দিয়ে যাবো, তখন কতটা ফগ থাকবে, এসব ভেবেই আমরা একটুখানি ওয়েট করছি। তো একটু ফগটা কমলেই, বা হয়তো অতটা কমবে না, কিন্তু একটু বেলা বাড়লে কী হবে, বেশিক্ষণ ফগে আমাদেরকে ড্রাইভ করতে হবে না। তো তার জন্য ওয়েট করছি আমরা। তো ঠিক আছে, প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখন নিজেরা, আমিও রেডি, উইটি রেডি হচ্ছে, ও রেডি হলে ব্যাস বেরিয়ে পড়বো আমরা। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে নিয়ে যাই। তো একদম রেডি হয়ে এখন আমরা যাচ্ছি ক্লাবের দিকে, লাগেজ নিয়ে, হাতে লাগেজ, ওরাও চলে এসছে বোধহয়। তোমাদের লাগেজ টাগেজ সব ওঠানো কমপ্লিট। এই গাড়িতে আমরা, এটা হচ্ছে বয়েজদের গাড়ি আর এটা হচ্ছে গার্লসদের গাড়ি। ও যাচ্ছে আমাদের সাথে, ছোট্ট বাচ্চা। এইবারের ট্রিপটা আমাদের সবার কাছে খুবই স্পেশাল ছিল, তার কারণ এইবার আমরা 4 বন্ধু ও তাদের পরিবার একসাথে ঘুরতে যাচ্ছিলাম। আমরা সবাই এইবারের ট্রিপটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, অনেক বাধাও এসেছিল, কিন্তু যাই হোক আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। তো চলো তোমরা আমাদের সাথে। তো আমরা চলে এসেছি এখন আমাদের সেই গুপ্তা রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে আমরা প্রতিবার এসে খাই। এইবারও তার অন্যথা হয় নাই। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো এখানে, ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্টে তারপর বেরোবো, তার জন্যই ওয়েট করছি। আর খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের সেই আলুর পরোটা, আর সাথে দেখি কী নেওয়া যাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে। আর এতক্ষণে ওয়েদার ভালো হয়ে গেছে, সকালে প্রচণ্ড ফগ ছিল, তো তার জন্য একটু লেট করে বেরোলাম, তাতে ভালো হয়েছে, এই ফগটা কেটে গেছে। রাস্তায় সমস্যা হচ্ছিল, মোটামুটি 100-120 স্পিডে আমরা গাড়ি চালিয়ে এসেছি। তো ঠিক আছে, যাই ভিতরে যাই। আর প্রতিবারের মতো এবারও আমরা অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে আলুর পরোটা, একদম তেল ছাড়া, তার সাথে হচ্ছে ডিম তড়কা ও পনির বাটার মশলা। তো এই দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো আমরা গুপ্তা থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এখনই পেট্রোল পাম্পের কাছে ওয়েট করছি, বোম্বা আসবে, বোম্বা আসতে বেরিয়ে যাবো। আমাদের গাড়ি চলে এসছে, তোমরা বেরিয়ে যাই। শিলিগুড়ি ঢুকতে ঢুকতে আমাদের বেলা 3টা বেজে গিয়েছিল। তারপরে অর্ক দিদির বাড়ির থেকে উঠিয়ে নিয়ে আমরা যখন রওনা দিলাম তখন বাজে অলমোস্ট 4টা। সেবকের এই রাস্তাটা আমাদের সবারই খুব পছন্দের, তাই না? দুদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, আর এই করে আমরা উঠে আসলাম সোজা পাহাড়ে, যেখানে আমাদের সাথ নিল তিস্তা নদী। যদিও নদী এখন ভয়ানক রূপে নেই, কিন্তু কিছুদিন আগের কথা আমরা সবাই জানি কি ভয়ানক অবস্থা হয়েছিল সিকিমের। আর আমরা আজ চলছি সেই সিকিমের পথেই। আমরা অবশ্য যাচ্ছি সাউথ সিকিমে। যাই হোক, আমরা চলতে চলতে ডান দিকে তিস্তার দিকে তাকাচ্ছি, আর আগে তিস্তার কী রূপে ছিল আর এখন তিস্তা কী রূপে আছে তা তুলনা করছিলাম, একে অপরের মধ্যে কথা বলছিলাম যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, নদীটার আকারের কি পরিবর্তনটাই না হয়েছে। আমরা বারবার গুগল ম্যাপে আমাদের ডেস্টিনেশন সেট করে দেখছিলাম যে আমরা কতক্ষণে আমাদের গন্তব্যে পৌঁছাবো। প্রথমে মনে হয়েছিল যে আমরা বোধহয় 8টার মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাব, কিন্তু ধীরে ধীরে আমরা বুঝে গেলাম যে না, সেটা সম্ভব হবে না। তার কারণ রাস্তার অবস্থা কিছু কিছু জায়গায় খুবই খারাপ এবং সেখানে জ্যাম লেগে আছে। কোথাও রাস্তার কাজ হচ্ছে, কোথাও বা অন্য কিছু হয়েছে, তার জন্য সেখানে জ্যাম। তার জন্য আমরা বুঝে গিয়েছিলাম যে আমরা কোনো মতেই রাত্রি 11টার আগে পৌঁছতে পারবো না। ভেবেছিলাম যদি তাড়াতাড়ি পৌঁছে যাই তো সেইখানে গিয়ে সবাই মিলে একসাথে হয়ে মুড়ি মাখা আর চা খাবো, সাথে যদি একটু পকোড়া পাওয়া যায় তাহলে তো বেশ আরোই ভালো হতো, কিন্তু সেটা মনে হয় আজ আর হবে না। কি করা যাবে?
বন্যায় এই জায়গার রাস্তাটা পুরো ধসে গিয়েছিল, তাই আবার কাজ চলছে। গোটা রাস্তাটা পুরো ধুলোয় মাখা, আমাদের কালো গাড়ি ধুলোতে পুরো সাদা হয়ে গিয়েছিল। তো এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, আধা ঘন্টার উপরে হয়ে গেলো। এরকম জ্যাম লেগে গেছে, তার কারণ সামনে জেসিবি কাজ করছে। ডান দিকে যে নদী, এই জায়গাটাতেই ভেঙেছিল কদিন আগে। তো বুঝতে পারছি না কতক্ষণে পৌঁছাবো কি এবার। তো পুরো সিন হয়ে গেছে, এখানে একটা গাড়ি পড়ে গেছে, সেটাই তোলার কাজ চলছে। এই যে দেখা যাচ্ছে গাড়িটা, 3টা জেসিবি এসছে এখানে, মানে ওই ব্যাকহো, দুটা ব্যাকহো দেখা যাচ্ছে, 8 জায়গা কি আছে। তো গাড়িটিকে নদী থেকে তোলার পরে জ্যাম খুলতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপর আমরা চলে গেলাম প্রধান হোটেলে খাওয়া দাওয়া করতে। সেখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। এটা হলো নামচি। মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, তার জন্য কিছু লোকজনের ভিড় দেখা যাচ্ছে। যদিও এখন রাত অনেকটা, প্রায় 9টা 9:30 বাজে। তো এখানে রাস্তা পাওয়া খুব চাপ হয়ে যাচ্ছিল, তো আমরা হেঁটে রওনা দিচ্ছি। বাকি রাস্তা চেনা যাচ্ছে না, পুরো কাঁচা রাস্তা একদম জঙ্গলের। হ্যাঁ, গাড়িতে উঠে যাও। পুরো জঙ্গলের রাস্তা আছে ভাই, রিস্ক নিয়ে লাভ নাই। গাড়িতে ওঠো, গাড়িটা আসতে আনতে বলো। তো এখানে পুরো জঙ্গলের রাস্তা, একদম পুরো থ্রিলিং অ্যাডভেঞ্চারাস। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখানে এই লাগেজ আনলোড হচ্ছে। সবার অবস্থা জাস্ট দেখার মতো। আর লাস্ট ট্রেইলটা পুরো জঙ্গলের। কালকে সকালে বাবু, কালকে সকালে যা মজা হবে এই রাস্তায় হাইটা, ভাবো। পুরো জঙ্গলের রাস্তা একদম। কিটা থাক, বসতে এখন আর বাজানোর মতো ইয়ে নাই। আচ্ছা, এই ব্যাগে কি আছে? এই ব্যাগটার মধ্যে, এই ব্যাগটাতে কি আছে? তো জাস্ট আমরা ঘরে ঢুকলাম, এটা হচ্ছে রুম। তো কালকে সকালে একটা আমি ভালো ভিউ দিব রুমের, কেমন কি রুম আছে না আছে সব কিছু। জাস্ট আমরা এন্টার করলাম রুমে। তো দেখি রাস্তায় অনেক অসুবিধা হলো। অসুবিধা বলতে হচ্ছে রাস্তা জ্যাম ছিল, অনেক কিছু করে অনেক ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, অনেক কিছু হয়েছে, তারপরে আসলাম। যাই হোক, তো দেখি। তো আমরা এখন ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন ডিনার করতে হবে। আর এখন টাইম হচ্ছে ঘড়িতে এই যে 10টা 11টা 1 বাজে। অনেকটাই রাত্রি হয়েছে, কিন্তু কিছু করার নেই। তো সবাই মোটামুটি রুমে গিয়ে ফ্রেশ হচ্ছে। আর রুমটা বেশ ভালোই মনে হচ্ছে। দেখে এখন কালকে ভিউটা বোঝা যাবে যে কি ভিউ আছে, কি দেখা যাচ্ছে এখানে না দেখা যাচ্ছে। আর এই যে ফ্রিজটা দেখা যাচ্ছে কেচুয়ার, এটা হচ্ছে আমি ডিক্যাথলন থেকে নিয়েছি। আর সময় মানে আমি 2-3 দিন আগেই অর্ডার করেছিলাম শিলিগুড়িতে দিদির বাড়িতে, অর্ক দিদির বাড়িতে। তো সেখান থেকে চলে এসেছিলো, তো অর্ক সেটা নিয়ে গাড়িতে উঠে গেছিলো। তো এই ফ্রিজটা নিলাম যে হচ্ছে মানে ঠান্ডার জন্য। কিন্তু যেটা আমি বুঝতে পারলাম না আসার পরে, যে এখানে রায়গঞ্জের থেকে কম ঠান্ডা, রায়গঞ্জে এর থেকে অনেক বেশি ঠান্ডা, যা বুঝলাম নামার পরে। তো যাই হোক, সো ফার সো গুড। তো এখন গিয়ে ডিনারটা সেরে ফেলবো। ওকে, তো ঠিক আছে। তো এটা হচ্ছে ডাইনিং স্পেসটা, খুবই সুন্দর, দারুণ ডেকোরেট করা। অ্যাকচুয়ালি এটা ডাইনিং না বোধ হয়, এটা বসার জন্য, চাটা খাওয়ার জন্য মনে হয়। এই ডাইনিং না বোধ হয় এটা ভাই, সিটিং রুম। ইয়েস, Nepali special sitting room.
বাড়ি। তো এখন ফটাফট ডিনার সেরে ফেলতে হবে। আর ডিনারে কি আছে মেনু, সম্ভবত চিকেন আছে, চিকেনই বলা হয়েছিল। তো লেটস সি। তুই নিজে বস। তো ডিনার করে চলে এসেছি আর এখন শুয়ে পড়বো। অনেকটাই রাত্রি হয়েছে, রাত্রি মোটামুটি এখন 12টা বাজে, 12টা 5 বাজে। তো শুয়ে পড়বো। আর শুনলাম নাকি এখান থেকে বেশ সকালবেলা গোল্ডেন যে পাহাড়টা হয় সেই ভিউটা পাওয়া যায়। তো সেটা সকালবেলা উঠলেই দেখা যাবে। তো অ্যালার্ম দিয়ে শুতে হবে, সকাল সকাল উঠতে হবে। আর যাই হোক, যে আজকে আসার সময় যে পাহাড়ের যে ভিউটা সেটা আমরা নিতে পারিনি, কারণ পুরোটা রাস্তায় যখন আমরা মানে পাহাড়ে ওঠার পর থেকেই অন্ধকার হয়ে গেছে। তো তাই সেভাবে ভিউ কিছু পাইনি। তো অসুবিধা নেই, কালকে সারাদিন থাকবো এখানে, এদিক ওদিক যাবো। তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি সব দেখাবো তোমাদেরকে, চিন্তার বিষয় নেই। আর প্রপার্টিটাও কালকেই ঘুরে দেখাবো, আজকে সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না, রাত্রেবেলা অন্ধকার। তবে আমি যেটুকু দেখলাম যে এখান থেকে রাবাংলার যে বুদ্ধা পার্কটা সেটা দেখা যাচ্ছে। তো বেশ ভালো লাগছে। রুমগুলোও বেশ ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, এবং এখানকার যা স্টাফ আছে ও তাদের ব্যবহারও প্রচণ্ড ভালো, খুবই ভালো, ওরা প্রচণ্ড হেল্পফুল। তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে, আনন্দ রাখবে। বাই।